আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 9 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ হুগলি কলেজিয়েট স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে এটা আছে এক কথায় প্রকাশ করো। একের এক আছে আলতো ও মধুর, এটা হবে মৃদু মন্দ। একে থেকে দুই ওপরের অংশ এটা আগা হবে। একে থেকে তিন গোলা বারুদ বন্দুক এই সব অস্ত্রশস্ত্র রাখা থাকে যেখানে, এটা হবে অস্ত্রাগার। একে থেকে চার ভাঁড়ার ঘর, এটা ভাণ্ডার হবে। একে থেকে পাঁচ নিচ থেকে উপরে ওঠা খাড়া রাস্তা, এটা চড়াই হবে। একে থেকে ছয় পুরোহিত যার মঙ্গলের জন্য পুজো করেন, এটা হবে যজমান। এরপরে দুই দিকে আছে নিচের বাক্যগুলি কে কার উদ্দেশ্যে বলেছে লেখো। দুই থেকে এক আছে কেন করবে না আমাদের নেমন্তন্ন, আমরা এর পরে যাব, এটা বলেছে গোপাল। এরপরে দুই থেকে দুই আছে তোমার জন্য তাল এনেছি পিসিমা, এটা গোপাল বলেছিল। এরপরে দুই থেকে তিন কাঁচ ফাঁচ আর চাই না, এটা বলেছিল ফণি মনসা। দুই থেকে চার না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও, এটা বলেছিল কুমির। এরপরে তিন থেকে আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তিনে থেকে এক আছে এটা ডাকাত দল হবে। তিনে থেকে দুই এটা হবে অভিমানী হবে। তিনে থেকে তিন এটা হবে পুলিশ ঘাটি। তিনে থেকে চার এটা হবে কান্না ভরা। তিনে থেকে পাঁচ এটা হবে শক্তিশালী। তিনে থেকে ছয় এটা হবে অন্যরকম। এরপরে চার দিকে আছে বাক্য রচনা করো। চার দিকে এক আছে দেশ, চার দিকে দুই আছে পতাকা, চার দিকে তিন আছে দুঃখ, চার দিকে চার আছে অন্যমনস্ক। দেশ দিয়ে বাক্য রচনা করলে হবে আমাদের দেশের নাম ভারতবর্ষ। এরপর পতাকা আছে প্রত্যেক দেশের পতাকার প্রতি সম্মান দেখানো উচিত। এরপর যেটা আছে দুঃখ, রামবাবু একজন দুঃখী মানুষ। এরপরে অন্যমনস্ক হয়ে কাজ করা উচিত নয়। এরপরে পাঁচে আছে বিপরীত শব্দ লেখো। পাঁচে থেকে এক আছে অন্ধকার, এটা আলো হবে। পাঁচে থেকে দুই সলজ্জ, এটা হবে নির্লজ্জ। এরপরে পাঁচে থেকে তিন আশ্চর্য, এটা হবে অনাশ্চর্য। এরপর পাঁচে থেকে চার বার্ধক্য, এটা হবে কৈশোর। এরপরে ছয় থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। ছয় থেকে এক আছে মেঘলা দিনে আকাশ ও তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ ধারণ করে, এর উত্তরটি হলো মেঘলা দিনে আকাশ ঘন কালো মেঘে ডেকে যায়, চারিদিক চুপচাপ নিস্তব্ধ হয়ে যায়। মেঘ ডাকে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দেখা যায়, আবার মাঝে মাঝে অঝোরধারায় বৃষ্টি নেমে আসে। এরপরে ছয় থেকে দুই আছে ছোট্ট ফণিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন, এর উত্তরটি হলো বনের পরীর কৃপায় ছোট্ট ফণিমনসার দেহে পালঙের মতো কচি নরম ও সবুজ পাতা গজানোয় দেমাকে মাটিতে পা পড়ছিল না তার। এরপরে ছয় থেকে তিন আছে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল, এর উত্তরটি হলো শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির আখের আগা নেবে বলে ফন্দি এঁটেছিল। এরপরে ছয় থেকে চার আছে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত, এর উত্তরটি হলো পরাধীন ভারতবর্ষে ইংরেজরা ভারতীয়দের ওপর নিষ্ঠুরভাবে অত্যাচার চালাতো। ভারতীয়দের হাড় ভাঙা পরিশ্রমের ফল ভোগ করত সাদা চামড়ার ইংরেজরা। কোনো রকম প্রতিবাদ করলেই কপালে জুটত অত্যাচার। কোনো প্রতিষ্ঠানে ভারতীয়দের ঢোকার অনুমতিই ছিল না, এমনকি তারা রেস্তোরাঁয় ঢোকার ক্ষেত্রে কালো চামড়ার লোক ও কুকুরকে সমান চোখে দেখত। এরপরে ছয় থেকে পাঁচ আছে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল, এর উত্তরটি হলো ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রামের ছেলের দল মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। তাদের মনে হয়েছিল ভারতবর্ষের কোনো এক জায়গা থেকেও যদি এদের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে তাড়ানো যায় তাহলে সারা দেশ জেগে উঠবে। তাই তারা মাস্টারদার পরিকল্পনা মতো চট্টগ্রামের অস্ত্রাগার দখল করে আগুন লাগিয়ে দিয়েছিল। টেলিফোন ও টেলিগ্রাফ অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল। ওই শহরের সাথে দেশের অন্য জায়গার রেল যোগাযোগও নষ্ট করে দিয়েছিল। তারা ব্রিটিশ পতাকা পুড়িয়ে স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দিয়েছিল। তারা 3 দিনের জন্য চট্টগ্রামকে ইংরেজ শাসনমুক্ত করেছিল এই ছেলের দল। এরপরে ছয় দিকে আছে ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে, এর উত্তরটি হলো
ক্ষুদিরাম ভট্টাচার্যের আয় সামান্য, জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য ও যজমানের বাড়ি ঘুরে যা পান তা দিয়ে কষ্টে সৃষ্টে তার সংসার চলে। ভাদ্রের শুরুতে ভীষণ বৃষ্টির ফলে গ্রামের অন্যান্য দরিদ্র গৃহস্থের মতোই তার বাড়িতেও রোজ হাঁড়ি চড়ে না। বর্ষাকালে যজমানের বাড়ি থেকে আসা সামান্য ধানও ফুরিয়ে গেছে। তার আশা ভাদ্রের শেষে আউশ ধান উঠলে তখন কিছু ধান ঘরে আসবে এবং ছেলেমেয়েরা পেট পুড়ে খেতে পারবে। এরপরে সাথে থেকে আছে কম বেশি 60 শব্দে উত্তর দাও। সাথে থেকে 1 আছে তুমি যখন একলা থাকো তখন তোমার মনের ভাব কেমন থাকে লেখো। এর উত্তরটি হলো, তোমরা এখান থেকে উত্তরটা লিখে দেবে যে আজ সোমবার 16 সেপ্টেম্বর সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে। আমি তাই স্কুলে যেতে পারিনি। বাবা মা তো বড়, তাই তারা এত বৃষ্টিতেও অফিসে যেতে পারলো। তারপর আমি একা সারাদিন বাড়িতে একলা থাকতে কারোর ভালো লাগে। পাশের বাড়ির ঠাম্মি এসে একবার দেখে গেছে সকালেই। তারপর আমি জানালায় বসে বৃষ্টি দেখছিলাম, হাত বাড়িয়ে একটু একটু ভিজলাম ও আমার ভিজতে খুব ভালো লাগে। হঠাৎ বাবার বলা একটা ভূতের গল্প আমার মনে পড়লো আর মনে হতে লাগলো আমার পেছনে যেন কে দাঁড়িয়ে আছে। ভয় করছিল খুব, কিন্তু মা বলে ভয় পেলে নাকি বড় হওয়া যায় না। তাই মনে সাহস আনার চেষ্টা করলাম। স্নান করলাম, ভাত খেলাম। মা আজ ডিমের ঝোল বানিয়েছিল। ডিমের ঝোল দিয়ে ভাত খেতে আমি খুব ভালোবাসি। খেয়ে দিয়ে আমি জানালার ধারে বসে তিব্বতে টিনটিন পড়তে লাগলাম। দুপুর গড়িয়ে বিকেল হলো, বৃষ্টিও কমে গেছে ততক্ষণে। ছাদে গেলাম, দেখলাম আকাশে মস্ত বড় রংধনু উঠেছে। কি যে আনন্দ হলো! হঠাৎ বেল বাজলো, বুঝলাম মা এসে গেছে। এরপরে সাথে দেখতে যাচ্ছে গল্পে আকাশ কিভাবে দুটি বন্ধু ঘুড়ির বন্ধু হয়ে উঠল। এর উত্তরটি হলো, আকাশের দুই বন্ধু গল্পে মানুষের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পেটকাটা ও চাঁদেয়াল প্রাণপণে চেষ্টা করে এবং সফল হয়। আকাশের বুকে উড়ে যায় দুজনে। খোলা আকাশে উড়ে যাওয়া ঘুড়ি দুটোকে সুতো দিয়ে বাঁধবার কেউ নেই, তাই খোলা আকাশের আশ্রয়ে স্বাধীনভাবে তারা উড়ে যেতে পেরেছিল। এভাবেই দুই ঘুড়ি বন্ধুর বন্ধু হয়ে উঠেছিল আকাশ। এরপরে 8 থেকে আছে সমার্থক শব্দ লেখো অন্তত 2টি করে। 8 থেকে 1 আছে নদী। নদী সমার্থক শব্দ হবে টটিনী, স্রোতস্বিনী। এরপর এটা হচ্ছে 8 থেকে 2 আকাশ। আকাশ হবে গগন, অম্বর। এরপরে 8 থেকে 3 সাগর, এটা হবে সমুদ্র, অর্ণব। এরপরে 8 থেকে 4 যেটা আছে গাছ, এটা হবে বৃক্ষ, তরু। এরপরে 9 থেকে আছে লিঙ্গ পরিবর্তন করো। 9 থেকে 1 আছে বেনে, এটা হবে বেনে বউ হবে। 9 থেকে 2 সাপ থেকে, এটা হবে সাপিনী। এরপর 10 থেকে আছে বিপরীত শব্দ লেখো। 10 থেকে 1 আছে চঞ্চল, এটা হবে স্থির। 10 থেকে 2 কঠিন, এটা হবে নরম। এরপরে 11 দাগে আছে কোনো হঠাৎ ঠিক হওয়া ভ্রমণের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। 12 দাগে আছে বিদ্যালয় গ্রন্থাগার সম্বন্ধে 80 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ রচনা করো। অথবা এটা আছে আমাদের প্রকৃতি বর্তমানে বড়ই বিপন্ন। মানুষের কার্যকলাপ প্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, তার প্রতিকার অবিলম্বে প্রয়োজন। এই বিষয় অবলম্বন করে 125 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ রচনা করো। এগুলি তোমরা তোমাদের সহায়িকা বই এবং ব্যাকরণ বই থেকে পেয়ে যাবে। যদি না পাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে 9 দাগে হুগলি কলেজিয়েট স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।